বন্ধু আমি চলে এসেছি আজকে প্রত্যেক দিনকার মতো, তবে আজকে এসেছি আমার গুরুদেবের কাছে। গুরুদেবের এখানে আরতি হলো, আপনাদেরকে সে ভিডিও দিয়েছি। আর গুরুদেবকে কী সুন্দর লাগছে আর কী সুন্দর সাজানো হয়েছে ফুলের মালা তালা দিয়ে। একবার সবাই প্রণাম করে নিন, গুরুদেবের জয়। এই যে গুরুদেবের এখানে এই ঘরেই থাকতেন, এই খাটের মধ্যেই গুরুদেব শুতেন, এখানেই শয়ন করতেন গুরুদেব। আর বিভিন্ন ভক্তরা যারা গুরুদেবের শিষ্য তারা সবাই এসছেন আজকে। দৃশ্যটা আপনাদেরকে দেখাবার জন্য আমি চলে এলাম আমার গুরুদেব। কত সুন্দর দৃশ্য। আমি অঞ্জলিটা দিয়ে দিলাম, এই যে বাচ্চারা খাচ্ছে। আর দেখুন গুরুদেবের আজকে তো গুরু পূর্ণিমা, তাই গুরুদেবকে প্রণাম জানাবার জন্য সকল ভক্তবৃন্দ এসছেন। আর এখানে এইভাবে সুন্দর অনুষ্ঠান আরম্ভ হয়েছে, খুবই সুন্দর লাগছে। এখন আপনাদের সামনে ভক্তিমূলক গান পরিবেশন করবেন অমিতা ব্যানার্জি, তারপরে রেখা ঘোষ দু একখানি গান শোনাবেন। পরের নিবেদন জানি না, আমি তো আজ খাবো না, জানি আসলে আমি আজ খাবো না, তো খেয়াল করো বাচ্চারা খাচ্ছে, তোমরা এখানে খাবে না। আজকে কালকে তো আমরা উপবাস পালন করি, কালকে তো করছে না, আজকে তো রাত্রেই ছেড়ে যাচ্ছে, পারছে না। আজকে দিনটাও ভালো, লক্ষ্মী পুজো, নারায়ণের পুজো বলে আজকে অনেকগুলো লক্ষ্মী নারায়ণ। গুরুদেবের চরণে আমার শতকোটি প্রণাম। অমিত ব্যানার্জি, পিতা ব্যানার্জি বলুন। তাই আপনারা দেখুন গুরুদেবের চরণে আমার শতকোটি প্রণাম লাগছে জানিয়ে আমি গুরুর চরণে আজ নিবেদন করছি এটি ভক্তিমূলক রবীন্দ্রসঙ্গীত। আমি চাইবো আপনারাও আমার সাথে সাথে গাইবেন, আমি সেইভাবে রিপিট করব।
ডলিদির উপোস নাকি? ভোগের আমি জেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায়। জেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায়। জেনে শুনে তবু ভুলে আছি। আমি যেতে চাই তবু পথবারে, আমি যেতে চাই তবু পথবারে। ওরে কত বাধা পায় পায়, আমি যেতে চাই তবু পথবারে। তোমার অমৃত পথে, যে পথে তোমার আলো জ্বলে, সেই অভয় পথে, যে পথে তোমার আলো জ্বলে, সেই অভয় পথে। চারিদিকে হেন ফিরেছে তারা, শত বাঁধনে তরায় রে। চারিদিকে হেন ফিরেছে তারা, শত বাঁধনে তরায় রে। আমি ছাড়াতে চাহি চারে তোমায় রাখে দয়ায়, আমি ছাড়াতে চাহি চারে আপনারা দেখুন, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর লাগছে। আর আমার গুরুদেবের মুখটাও খুব সুন্দর লাগছে। Oh
দেখুন এটা আদ্যাপীঠের মানে আদ্যাপীঠের ভেতরে এই কমিউনিটি হলটা গুরুদেবের এটা। এখানে সমস্ত অনুষ্ঠান ওদের হয় ভেতরে, বালক আশ্রমে যা সব অনুষ্ঠান হয় তাই ভেতরেই হয়। এটা কিন্তু আদ্যাপীঠের বাইরের দিকটা আমি দেখাচ্ছি, দেখুন।